প্রিয় শিক্ষার্থীরা, সংকল্প কবিতাটি পড়ব এবং কবিতার সবগুলো অনুশীলনী সমাধান করব। এখানে দেখো সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের গণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, হাওই চড়ে চাইতেতে কে চন্দ্রালোকের অচিত পড়ে, শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে ওরে। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ভরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয়। এখানে লেখা আছে অংশবিশেষ, অর্থাৎ কবিতাটি আরো বড়, এখানে অংশবিশেষ তুলে ধরা হয়েছে। এই পর্যায়ে আমরা সংকল্প কবিতার সবগুলো প্রশ্ন পড়ব। দেখো, প্রথমে আছে কি কবিতাটির মূল ভাব জেনে নিই। তো অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে অন্তরিক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে উৎসর্গ করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় ডুবুরি কেন ডুবছে, দুঃসাহসী কেন উঠছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ করে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। ওকে, তো 2 নম্বরে দেখো এখানে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য বলি ও লিখি। দেখো সংকল্প, সংকল্প অর্থ হচ্ছে কি তীব্র ইচ্ছা অথবা প্রতিজ্ঞা। এটা দিয়ে একটা বাক্য হলো ভালো কাজ করার জন্য সংকল্প থাকা দরকার। বদ্ধ, বদ্ধ মানে হচ্ছে বন্ধ। বাক্য হলো বদ্ধ করে আলো বাতাস ঢুকতে পারে না। যুগান্তরে, যুগান্তরে শব্দের অর্থ হলো এক যুগের পর আরেক যুগ, অর্থাৎ অন্য যুগ। দেশি গণনা মতে 12 বছরে এক যুগ হয়। বাক্য অনেক যুগ যুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে এসেছি। দেশান্তর, দেশান্তর অর্থ এক দেশ হতে আরেক দেশ, অর্থাৎ অন্য দেশ। বড় হলে আমি দেশ দেশান্তরে ঘুরে বেড়াবো, এই হচ্ছে আমাদের বাক্য। বরণ, কোনো কিছুকে সাদরে গ্রহণ। পয়লা বৈশাখে আমরা বাংলা নতুন বছরকে বরণ করে নিই। মরণ যন্ত্রণা, মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা। যারা সাহসী তারা মরণ যন্ত্রণাকে ভয় পায় না। তারপরে আছে দেখো চন্দ্রালোক, চন্দ্রালোক মানে হচ্ছে চাঁদের দেশ। মানুষ এখন চন্দ্রালোকে ছাড়িয়ে মঙ্গল গ্রহেও যাত্রা করছেন। অচিনপুর, অচিনপুর মানে অচেনা জায়গা। এক ছিল অচিনপুরের রাজকন্যা। ফেরে, ফেরে মানে হচ্ছে চিড়ে অথবা 2 ভাগ করে। কাঠুরে কুড়াল দিয়ে কাঠটা ফেরে ফেললো। 3 নম্বরে আছে দেখো একই শব্দের বিভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি। অর্থাৎ সংকল্প, সংকল্প অর্থ হচ্ছে কি প্রতিজ্ঞা। দেখো ভালো কাজ করার জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত। বদ্ধ, বদ্ধ মানে বন্ধ, সে বন্ধ জানালাটি খুলে দিল। দেশান্তর, অন্য দেশ। মানুষ দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়। ইঙ্গিত, ইশারা। শিক্ষক ক্লাসে চুপ থাকতে ইশারা করলেন। তুমি তোমার মতো করে যে কোনো বাক্য লিখতে পারো। তারপরে দেখো সংকল্প কবিতার প্রশ্নোত্তরগুলো আমরা এখন দেখব। যে কবি বদ্ধ করে থাকতে চান না কেন? উত্তর হবে বিশ্বের সব অজানা রহস্যকে জানার জন্য অদম্য কৌতূহল রয়েছে কবি। তার ইচ্ছা গোটা জগৎটাকে ঘুরে দেখবেন, তাই কবি বদ্ধ করে থাকতে চান না। খ, যুগান্তরে ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বুঝো, লেখো। এটার উত্তর হলো যুগান্তরের অর্থ হলো এক যুগের পর আরেক যুগ। যুগান্তরে ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে বোঝায় মানুষ যুগের পর যুগ পার হয়ে নতুন দিনের পানে এগিয়ে চলছে। গ নাম্বার আছে যে চন্দ্রালোকের অচিনপুরে কারা যেতে চায়? দুঃসাহসীরা চন্দ্রালোকের অচিনপুরে যেতে চায়। ঘ, কবির হাতের মুঠোয় পড়ে কি এবং কেন দেখতে চান? উত্তর হলো কবি হাতের মুঠোয় পড়ে বিশ্ব জগৎটাকে দেখতে চান। এই বিশ্বজগৎ অসীম রহস্যে ঘেরা, সমস্ত রহস্যকে জানার জন্য কবির কৌতূহলের শেষ নেই। এই কারণেই তিনি বিশ্বজগৎকে হাতের মুঠোয় পড়ে দেখতে চান। প্রিয় শিক্ষার্থীরা 5 নম্বরে আছে দেখো ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ শিখি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট। দেখো আঁকবো, এটা হচ্ছে কি চলিত রূপ, আর সাধু রূপ হলো কি আঁকিব।
ছুটছে, এটা চলিত রূপ, ছুটিতেছে, এটা হলো সাধুরূপ। দেখো সাধুরূপটা কি একটু বড় হয়। দেখবো, দেখিব, আসছে, আসিতেছে, ঘুরছে, ঘুরিতেছে, চলছে, চলিতেছে, মরছে, মরিতেছে। তাহলে তোমরা পারবা না? অবশ্যই পারবা। তো 6 নম্বরে দেখো, এখানে বলছে ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নি। ক্রিয়া মানে কি? কাজ, কোনো কিছু করাটাকেই কাজ বলে। ধরো এখানে আমি কাজটি করি, ঠিক আছে, এই যে করি, আমি কাজটি করেছিলাম, তারপর আমি কাজটি করব, এই করাটা হচ্ছে কি, করাটাই হচ্ছে কি ক্রিয়া। অর্থাৎ কোনো কিছু করাকে কি বলে? ক্রিয়া বলে। ওকে, দেখো উপরের বাক্যগুলিতে ব্যবহৃত করি, করেছিলাম, করব, করা ক্রিয়াপদটির বিভিন্ন রূপ। অর্থাৎ মূল শব্দ কি ছিল? করা। করা থেকে এই তিনটা শব্দ এসেছে। সময়, যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকে ক্রিয়ার কাল বলে। কাল শব্দের অর্থই হচ্ছে কি? সময়। তো ক্রিয়ার কাল মানে ক্রিয়ার সময়। ওকে, ক্রিয়ার সময় বোঝানো হয়েছে। যেমন বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। তাহলে কাল মূলত 3 প্রকার। এটা ইংরেজিতে বলে কি? টেন্স বলে। বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। এখন ঘতে আমাদের জন্য একটা কাজ দেওয়া আছে। বলছে নিচের বাক্যে ক্রিয়াবাচক শব্দগুলো নিচে দাগ দে। দেখো, আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। আমি আমার দক্ষতা অপরের উপকারে ব্যবহার করি। ওকে, কিশোর বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে, তরুণ চিকিৎসক হবে, মানুষের চিকিৎসা করবে। ওকে, দেখো তাহলে কি কি পেয়েছি আমরা? করতে, তারপরে ব্যবহার, লাগাবে, করবে। ঠিক আছে, আমরা উত্তরটা এইভাবে লিখবো যে এইগুলো, এটা হচ্ছে কি আমাদের ক্রিয়া। এখন 7 নম্বরে বলছে যে শব্দগুলোর বানান লিখ। 7 নম্বরে দেখো বলছে যে শব্দগুলোর বানান লিখি। বরণ, মরণ, যন্ত্রণা। দেখো র এর পরে মূর্ধন্য বসে, ঠিক আছে। বদ্ধ, যুগান্তর, সিন্ধু, সেচে, বিশ্বজগৎ, ইঙ্গিত। এই বানানগুলি একটু জটিল, তাই এগুলো আমাদেরকে শিখতে বলছে। ওকে, তো এখানে কি পেয়েছি আমরা? র এর পরে মূর্ধন্য বসে। 8 নম্বর প্রশ্নের উত্তর দেখো, কবির সংকল্পগুলো লিখি। কবি কি কি তার কবিতায় বলেছে, তার কি কি সংকল্প বা প্রতিজ্ঞা। দেখো খতে আমরা লিখতে পারি কবি বদ্ধ করে বসে থাকবেন না, কবি জগৎটাকে ঘুরে ঘুরে দেখবেন। ঘ, যুগে যুগে মানুষ কিভাবে এগিয়ে যাচ্ছে সে কথা জানবেন। ঘ, মানুষ কিভাবে দেশ দেশান্তরে ছুটে বেড়াচ্ছে সে সম্পর্কে জানবেন। বীরেরা কিসের আশায় জীবন বিপন্ন করছে সে কথা জানবেন। বীর ডুবুরি কিভাবে সিন্ধু সেচে মুক্তা সংগ্রহ করে সে কৌশল সম্পর্কে জানবেন। দুঃসাহসীরা কিভাবে চাঁদের দেশ থেকে ঘুরে আসে সে রহস্য জানবেন। দেখো কবির কতগুলো ইচ্ছে। মঙ্গল গ্রহের অজানা রহস্য অনুসন্ধান করবেন, পাতালপুরী ও মহাকাশের সব অজানা রহস্য আবিষ্কার করবেন, বিশ্বজগৎ হাতের মুঠোয় বন্দি করে সব কৌতূহল মেটাবেন। অর্থাৎ তুমি সংকল্প কবিতাটা যদি ভালো করে পড়ো তাহলে তুমি সবগুলো লিখতে পারবে। 9 নম্বরে বলছে যে আমার সংকল্পগুলো কি কি সেটা লিখি। দেখো আমার সংকল্পগুলো হলো মনোযোগ দিয়ে পড়ালেখা করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, গুরুজনকে শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব, মানুষের বিপদ আপদে এগিয়ে যাব, মানুষের অনিষ্ট করব না, অর্থাৎ ক্ষতি করব না, দেশকে ভালোবাসবো, মানুষের মতো মানুষ হব, বড় হয়ে পৃথিবীটাকে ঘুরে দেখব। ওকে, লাস্ট প্রশ্ন হচ্ছে যে কবিতাটি আবৃত্তি করে মুখস্থ বলি। দেখো পাঠ্য বই থেকে কবির নাম সহ কবিতাটি মুখস্থ করো এবং শিক্ষকের সহায়তায় নিজে নিজে কবিতাটি আবৃত্তি করো। প্রিয় শিক্ষার্থীরা, যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং